4 শতাধিক লোকের বিশাল এই রান্নার আয়োজন দেখে মনে হতে পারে এ কোনো বিয়ে বা অনুষ্ঠানের আয়োজন, কিন্তু না। প্রতিদিন এভাবেই মহা আয়োজন করে রান্না হয় মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য। এমনকি বিশাল এই মাদ্রাসার খরচ চালাতে নির্মাণ করা হয়েছে 3 তারকা মানের 11 তলা বিশিষ্ট একটি হোটেল। অত্যাধুনিক চাকচিক্যময় এই হোটেলের আয় দিয়েই নির্বাহ করা হয় মাদ্রাসার প্রতি মাসের 13 লক্ষ টাকার খাবার খরচ সহ প্রায় সব খরচ। এই হোটেলের যত ইনকাম, এইখানকার স্টাফদের বেতন, মাদ্রাসার বেতন, মাদ্রাসার শিক্ষার্থীদের খাওয়া দাওয়া পারপাসে খরচ হবে। এটি চুয়াডাঙ্গার প্রত্যন্ত 5 কমলাপুর গ্রামের দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং, যেই মাদ্রাসায় শুধুমাত্র ছাত্র শিক্ষকদের খাবারের জন্য প্রতি মাসে প্রয়োজন হয় 4 টন চাল, 400 কেজি ডাল, 350 কেজি তেল এবং রান্নার জন্য 320 মন কাঠ। 2003 সালের 9 মে চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রাম 5 কমলাপুর গ্রামে নিজের 6 বিঘা জমির ওপর মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন আলহাজ মরহুম শামসুজ্জোহা বিশ্বাস। প্রথমে 2টি টিনের ঘরে 8 থেকে 10 জন শিক্ষার্থী নিয়ে মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর কার্যক্রম শুরু হলেও বর্তমানে মাদ্রাসার ছাত্র শিক্ষক সংখ্যা 4 শতাধিক। আমাদের মাসে চাউল লাগে 4 টন থেকে 4.5 টন চাউল লাগে, ডাউল লাগে 400 কেজি, তেল লাগে আপনার 350 কেজি, খড়ি লাগে আপনার 320 মন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মরহুম শামসুজ্জোহা বিশ্বাসের জীবনের বড় একটি স্বপ্ন ছিল মাদ্রাসাটি যেন কিয়ামত পর্যন্ত চলে। 2010 সালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা শামসুজ্জোহা বিশ্বাস মারা গেলে তার সন্তান সিঙ্গাপুর প্রবাসী শাহেদুজ্জামান টরিক মাদ্রাসাটির সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। বাবার ওসিয়ত অনুসারে মাদ্রাসার জন্য স্থায়ী আয়ের উৎস হিসেবে 2019 সালে চুয়াডাঙ্গা শহরে তিনি নির্মাণ করেন অত্যাধুনিক 3 তারকা মানের 11 তলা বিশিষ্ট হোটেল শাহেদ প্যালেস, যার মালিকানাও তিনি লিখে দিয়েছেন মাদ্রাসার নামে। হোটেলটির আয়ের পাশাপাশি নিজের আয়ের একটি অংশ মাদ্রাসার জন্য ব্যয় করেন প্রবাসী টরিক। এখানকার পড়ালেখার মান বলতে গেলে তখন থেকেই অনেক সুন্দর ছিল। পড়ালেখা শেষ করে এই প্রতিষ্ঠানে এখন বর্তমানে শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। আমার ইনকামের 20% আমি এই মাদ্রাসার জন্য সবসময় আলাদা করে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই মাদ্রাসা যদি কবুল হয়ে যায়, তাহলে টাকা কোথাতে আসবে তুমি তো বলতে পারবে না। তুমি শুধু নিয়ত করো আর সাহস করো। এইভাবে উনি আমাকে সাহস দিতেন। এখন আমাদের এই মাদ্রাসায় মাশাআল্লাহ প্রায় 400 ছাত্র, 33 জন শিক্ষক। আমরা চুয়াডাঙ্গা জেলার মধ্যে এখন আমরা পরপর 3 বার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে আমরা খুলনা মাদ্রাসা বোর্ড থেকে স্বীকৃতি পেয়েছি। প্রতিবছর এই মাদ্রাসা থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী বোর্ড স্ট্যান্ড করে থাকেন। 2021, 22 ও 23 সালে পরপর 3 বছর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং জেলার শীর্ষস্থান ধরে রেখেছে বলে জানান মাদ্রাসাটির প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক। মাদ্রাসার স্থায়ী আয়ের উৎস হিসাবে উনি জেলা শহরে শাহেদ প্যালেস নামক একটি হোটেলও তৈরি করেছেন। ওই হোটেল থেকে হোটেলের কর্মচারীদের বেতন আদি দেওয়ার পরে মাদ্রাসার খরচ আদি ওখান থেকেই আমাদের উনি বহন করে থাকেন।